গুড মর্নিং সবাইকে। আজ গুড মর্নিং বলছি কারণ আজ আমি সকাল সকাল একটা গাছ নিয়ে চলে এসেছি, তাও আবার গাছটাতে ছোট ছোট সাদা সাদা ফুল হয়। আমি কিন্তু নাম জানি না, আমার ফুলটা ভালো লাগলো তাই আমি নিয়ে চলে এসেছি। লাগানোর জন্য আমি এইখানে একটা বালতি নিয়ে নিয়েছি। এই বালতিতে একটা গাছ ছিল, কিন্তু ওই গাছটা এখন আমি অন্য টবে লাগিয়ে দিয়েছি, তাই এই বালতিটাতেই ওই গাছটা লাগাবো। বালতিটাতে আগে থেকে ফুটো করা ছিল, তাই আমাকে আর ফুটো করতে হয়নি। আর এইখানে আমি কিছু টব ভাঙা দিয়ে দিচ্ছি নিচে, যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক মতন হয়। আর ওই টব ভাঙাগুলো দেওয়ার পর ওর উপরে কিছু এই শুকনো পাতাগুলো দিয়ে দেবো, যেইগুলো আমি আমার ছাদ পরিষ্কার করেই জড়ো করে রাখি। এইগুলো আমি বাইরে ফেলি না, কারণ এইগুলো এই টবের নিচে দিতে খুবই সুবিধা হয়। এইগুলো নিচে দিলে এইটা কম্পোস্টের কাজ করবে আর মাটিটাও কম লাগবে। ওই শুকনো পাতাগুলো দেওয়ার পর ওর উপরে আমি মাটি দিয়ে দেবো, কিন্তু পুরোটা মাটি দেবো না, কিছুটা মাটি দিয়ে পরে একটা লেয়ার করব। যেই মাটিটা আমি এখানে দিচ্ছি, এই মাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। কিছুটা গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট আর নিমখোল দিয়ে আগে থেকে আমি মাটিটা রেডি করে রাখি। এইখানে মাটি দিয়ে আমি কিছুটা ফিল করার পর ওইটার উপরে গাছটা বসিয়ে দিচ্ছি। এই বসানোর পর বাকি অংশটাও আমি মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আর এই যে লম্বা লম্বা ডালগুলো আছে, এইগুলো আমি কেটে দেবো, কারণ গাছ লাগানোর পর এই ডালগুলো কেটে দিতে হয়। গাছ লাগানোর পর ওর ডাল কেটে দেওয়া অতি অবশ্যই জরুরি, কারণ গাছটা গ্রো হতে সুবিধা হবে। তাই এর লম্বা লম্বা ডালগুলো আমি অর্ধেক দূর থেকে কেটে দিচ্ছি, যাতে গাছটা বাড়তে সুবিধা হয়। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গাছ লাগা আর ডাল কাটা কমপ্লিট হলে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। গাছটাতে পুরো ভর্তি করে জল দিতে হবে, যাতে মাটির নিচ পর্যন্ত ভিজে থাকে। ওইটাকে একটা ছায়াযুক্ত জায়গাতে নিয়ে গিয়ে রেখে দিতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।